হ্যালো এভরিওয়ান। তারার অ্যাক্ট ওয়ানের পার্ট 4 আমি এখন পড়াতে চলেছি, অর্থাৎ চতুর্থ পার্ট। এই ক্লাস ভিডিওটা কিন্তু বিশাল বড় হতে চলেছে। এটা যেটা কম্পালসারি একটা ড্রামা, যেটা আমাকে অ্যাটেম্প করতেই হবে পরীক্ষাতে। ফলে একটুখানি বোর ফিল হলেও আমাকে ভালো করে দেখতে হবে, কারণ এটা করতে কিন্তু আমার অনেকটা পরিশ্রম হচ্ছে। আমি যদি এতটা কষ্ট করতে পারি, তা তোদের তো খালি জিনিসটা দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। তোদের কাছ থেকে অন্তত এইটুকু কষ্ট আমি এক্সপেক্ট করতে পারি। কষ্ট বলতে গেলে ধৈর্য। ঠিক আছে, ধৈর্যটা ধরে জিনিসটা ভালো করে দেখতে হবে। আমি যতটা সহজ করে সম্ভব বুঝিয়ে দিচ্ছি। শুরু করা যাক। তো আমি যেখানে থামিয়েছিলাম পার্ট 3, সেইখানে থেকেই তারপর থেকে আমি শুরু করছি। যেখানে তারা এবং চন্দন দুজনেই একে অপরের আর্টিফিশিয়াল পার্ট মানে অলরেডি রূপাকে দেখিয়ে দিয়েছে, এবং রূপা এটা থেকে খুবই অবাক। রূপা বলছে, ও ওয়াও, আই কান্ট বিলিভ ইট, বোথ অফ ইউ, আই ডোন্ট গেট ইট, হাউ, হোয়েন। বিশ্বাসই করতে পারছি না, তোমরা জমজ? তোমাদের দুজনের একটা একটা করে পা, তো একজনের বাঁ পা একজনের ডান পা নকল। ব্যাপারটা ধরতে পারছি না, তোমাদেরকে তো একরকম দেখতেও নয়, কি করে ব্যাপারটা সম্ভব? তো এইগুলো এখানে লেখা নেই, কিন্তু ও বোঝাচ্ছে এইগুলোই আর কি ওর বক্তব্য। তারা বলছে, উই ডোন্ট গেট ইট আইদার, অ্যান্ড উই ডিডন্ট গেট ইওর নেম। হ্যাঁ, আমরাও জানি না কিভাবে ব্যাপারটা ঘটলো, আর আমরা কিন্তু তোমার নামও জানি না। ও, আমি তোমাদেরকে নাম বলিনি আমার? নলিনী আর প্রেমা আমাকে তো সুযোগই দেয়নি পরিচয় করার। ইউ নো, দোজ টু লাভ টু গ্যাস অ্যাবাউট। ঠিক আছে, वो दोनों फेंकता है, মানে ওরা দুজন দুজন ভীষণ ফালতু কথা বলে। ইফ আই ওয়ার ইউ, আই উড স্টে অ্যাওয়ে ফ্রম দেম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তারা, তাহলে আমি কিন্তু ওই দুটো মেয়ের সাথে মিশতাম না। মানে রূপা আর কি, মানে রূপারও আর কি, মানে সেরকম ক্যাটেগরিরই মেয়ে, কিন্তু ও আর কি দেখাচ্ছে ও কত ভালো, নলিনী আর প্রেমা কত খারাপ। ঠিক আছে, তো যাই হোক, দে উইল টক বিহাইন্ড ইউর ব্যাক, অল দ্যাট। তো তারা কি করবে, ওদের স্বভাব হচ্ছে আর কি, মানে তোমার পিছনে কথা বলা। রিয়াল বিচেস, মানে কুত্তি একেবারে যাকে বলে। দে উইল থিঙ্ক অফ অল কাইন্ডস অফ নেমস টু কল ইউ। তোমার পেছনে যত রকম আর কি মানে বাজে নামে তোমাকে ডাকবে। দ্যাট বাগস বানি অ্যান্ড দ্যাট ড্রামস্টিক। বাগস বানি মানে হচ্ছে, বাগস বানি একটা খারাপ গালাগালি, যেটা আর কি মানে আমি আর বলছি না। ড্রামস্টিক মানে হচ্ছে শাকচুন্নি। সাম পিপল আর লাইক দ্যাট, ইউ নো। কিছু কিছু মানুষ তো ওরকমই হয়, জানো। ইয়েস আই নো, আই স্টিল হ্যাভেন্ট গট ইওর নেম। তুমি কিন্তু এখনো তোমার নাম বলনি। ও, আই অ্যাম, আসলে আমি হচ্ছে মানে ইউ আর তারা, আই নো। নিজের নামটা এখনো বলছেন যে তুমি তো তারা, তাই না? আর তুমি হচ্ছে তারা, বলছি চন্দন। হাই হাই। অ্যান্ড ইউ আর টুইন্স, ফানি ইউ ডোন্ট রিজেম্বল ইচ আদার। তো তোমরা টুইন্স, কিন্তু তোমাদের কিন্তু একদমই একরকম দেখতে নয়। চন্দন বলছে, নট অল টুইন্স আর পিস ইন পটস। ঠিক আছে, তো সব টুইন্স তো আর কি মানে আহ মটরশুটির মতো একই রকম দেখতে হয় না। একটা বাটিতে যদি মটরশুটি রাখা হয়, তাহলে সব মটরশুটিকে একই রকম লাগে, তো সেরকম তো সব টুইন্স হয় না। রূপা ব্যাপারটা বুঝলো না। এই টুইন্স আর পিস ইন পটস, ঠিক আছে। তো মটরশুটির ভেতর, মটরশুটির খোলার ভেতরেতে, পডস মানে হচ্ছে মটরশুটির খোলা, ঠিক আছে, বা মটরশুটির আউটার কভারিংটা। আর পিস হচ্ছে মটরশুটির খোলা, আমার ভেতরেতে যে মটরশুটি গুলো থাকে, তিনটে চারটে পাঁচটা যেটা থাকে। তো বলছে সবকটাই ইয়ে একই রকম দেখতে মটরশুটি। বলছে সবকিছু তো মানে মায়ের পেটের ভেতরে যে যমজ বাচ্চা থাকলেই যে তারা একই রকম হবে, তার তো কোনো মানে নাই। রূপা ব্যাপারটা ধরতে পারলো না, যে টু পিস ইন আ পট, দ্যাটস সামথিং উই আর্ন। ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি ফানি। তো রূপা আর কি বলছে, ব্যাপারটা খুব মজার। চন্দ্র বলছে, ইজ ইট, আই ডোন্ট থিঙ্ক সো। এটা মজার কি আছে? আমার তো মনে হয় না মজার। ইউ নো, টু পিস ইন আ পট, ইজন্ট দ্যাট ফানি? টু পিস ইন আ পট, তো পড কে পট ও বলছে, ঠিক আছে। তো ও ব্যাপারটা ধরতেই পারেনি। পডস বলতে ও পট, পট মানে হচ্ছে কোনো একটা বাটি, ঠিক আছে। দুটি মটরশুঁটি একটা বাটি, ও বলছিল দুটো মটরশুঁটি, মটরশুঁটি খোলার ভেতর। আর রূপা সেটা ধরতে পারেনি, বলছে ইজন্ট দ্যাট ফানি? তারা অবজার্ভ, শি হ্যাজেন্ট আন্ডারস্টুড। তারা বুঝতে পারে ব্যাপারটা
রূপা বোঝেনি। ও ইয়েস অফকোর্স। এবার চন্দনকে একটা গোঁত্তা দেয় কনুই দিয়ে। ভেরি ফানি, 2 পিস ইন আ পট। এই পট কথাটা ও আর কি মানে একটু ডিস্টিংক্টলি পড়ে, মানে চন্দনকে বোঝে যে ও কিন্তু পট বোঝেনি, ও পট বুঝছে, ঠিক আছে? এটাকে বোঝানোর জন্য চন্দনকে কনুইতে একটা ঠেলা মারে। চন্দন ব্যাপারটা ধরতে পারে, ক্যাচিং অন, ইয়েস ভেরি ফানি, রূপা এন্ড চন্দন লাভ। বাট চন্দন তোর ব্যাপারটা ধরে হাসে, রূপা বোকার মতো হাসছে। তারা লাভস অ্যাজ হিস্টেরিক্যাল, মানে হচ্ছে হিস্টেরিক্যাল মানে খ্যাপামি। তারা এবং চন্দন দুজনেই আসলে আসল হাসি আসছে, মানে মজাটা উপভোগ করছে। যে রূপা আর কি মানে আসল ব্যাপারটা ধরতে পারেনি, রূপা আর কি মানে ব্যাপারটা এবার ধরে ফেলে সে কিন্তু হাসা থামিয়ে দিয়েছে। রূপা বলছে, ওয়েল আই ডিডন্ট থিঙ্ক ইট ওয়াজ ফানি, আমার তো মনে হয় না ব্যাপারটা খুব ফানি। চন্দন নিজের হাসি সামলে বলছে, এক্সকিউজ মি। ও উঠে পড়ে বলছে যে আমাকে একটু উঠতে হবে, আমার কিছু লিখি করার আছে। বলছে আই মাস্ট রাইট সামথিং ডাউন। হি মুভস টুয়ার্ডস হিজ রুম, হি কান্ট কন্ট্রোল হিমসেলফ এনি লঙ্গার এন্ড বার্স্ট আউট লাফিং। সে নিজেকে সামলাতে না পেরে হো হো করে হেসে ওঠে। এবং 2 পিস ইন আ পট, এই ব্যাপারটা ওর খুব ফানি লেগেছে। এটা বলতে বলতে ও বেরিয়ে যায়। রূপা অবভিয়াসলি ব্যাপারটাতে খুব অপমানিত বোধ করেছে। তারা ওকে বলছে, ডোন্ট মাইন্ড, ইটস জাস্ট সাম সিলি ফ্যামিলি জোক। এটা আমাদের একটা ফ্যামিলি জোক, এটা মাঝে মধ্যেই লোকে ভুল বোঝে আর কি। রূপা বলছে, ভেরি সিলি ইফ ইউ আস্ক মি, আমার তো মনে হয় ব্যাপারটা খুবই বোকা বোকা। তারা বলছে, ইয়েস ইয়েস, সো টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, হুইচ স্ট্যান্ডার্ড আর ইউ, তুমি কোন ক্লাসে পড়ো? রূপা বলছে, আমি সবে ক্লাস 9 শেষ করেছি, আর তুমি? তারা বলছে যে আমি সবে ক্লাস 10 পাস করেছি, এখনো রেজাল্ট বেরোয়নি। রূপা বলছে, তোমরা কোথা থেকে, মানে মেনলি কোথা থেকে এসেছো এখানে? তারা বলছে, ব্যাঙ্গালোর। বলছি, রূপা বলছে, ও রিয়েলি, উই আর কানাডিগাস টু। কান্নাডিগাস টু, মাই মম ইজ ফ্রম ব্যাঙ্গালোর। আমরাও কান্নাডিগা। কান্নাডিগা মানে কান্নাডা থেকে, ঠিক আছে? মাই মম ইজ ফ্রম বাংলা, আমার মা হচ্ছে ব্যাঙ্গালোরের। ব্যাঙ্গালোরের কোন পার্ট থেকে? একটুখানি দমে গিয়ে রূপা বলছে, ওয়েল, টুমকুর রিয়ালি, বাট আই ওয়াজ বর্ন ইয়ার, আমি এখানে আমার জন্ম। তারা বলছে, আমার মা কিন্তু ব্যাঙ্গালোরে, কিন্তু আমার বাবা কিন্তু গুজরাটি। মা ব্যাঙ্গালোরিয়ান, বাবা গুজরাটি। রূপা বলছে, ও ইন্টারকাস্ট ম্যারেজ তোমাদের? ঠিক আছে, এটা কি লাভ ম্যারেজ ছিল, বলো বলো। তারা বলছে, ইয়েস, মাই ফাদার হ্যাড টু লিভ হিজ পেরেন্টস বিকজ অফ দ্য ম্যারেজ, ইফ ইউ রিয়ালি ওয়ান্ট টু নো। হ্যাঁ, আমার আহ, ঠাকুমা ঠাকুরদা ব্যাপারটা মেনে নেয়নি বলে আমার বাবাকে বাড়ি ছাড়তে হয়েছিল, ঠিক আছে, যদি পুরো সত্যিটা জানতে চাও। রুবা বলছেন, না, আমি অত কিছু আর কি মানে খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাই না, আমি অতটা নোজি নই, মানে অতটা মানে পেট থেকে কথা বার করা আমার উদ্দেশ্য নয়। যখন বলছো তখন বলতে থাকো, থেমো না। তারা বলছে, তেমন তো বলার কিছু নেই। বলছে যে মাই গ্র্যান্ডফাদার, মাই মাদার্স ফাদার ওয়াজ আ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ঠিক আছে? তো আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা ছিলেন খুব প্রভাবশালী ব্যক্তি, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। বাট মাই ড্যাড ডিডেন্ট টেক এনি হেল্প ফ্রম হিম, কিন্তু আমার বাবা কিন্তু তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে কোনো হেল্প দেননি, ঠিক আছে? নিজের চেষ্টায় আমার বাবা একজন ইন্ডোসুইট ফার্মাসির আর কি মানে জেনারেল ম্যানেজার। এরা আর কি মানে বিগেস্ট ওষুধ ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই দেশের, ভারতবর্ষের। নাম শুনেছো? ও ওই কোম্পানির কাপ সিরাপ আমার খুব পছন্দ। বলছে, খুব শীঘ্রই আমার বাবা বোর্ড অফ ডাইরেক্টরস হয়ে যাবে, ঠিক আছে? বোর্ড অফ ডাইরেক্টরসে স্থান পাবে আমার বাবা, সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। রূপা বলছে, ও এটা তো দারুণ খবর। তা তোমরা কি বোম্বেতেই কি তোমাদের হায়ার সেকেন্ডারি দেবে, মানে +2 দেবে? রূপা বলছে, ওই সেটা তো আমি জানি না। জানি না মানে, মানে তোমরা কি এখানে থাকছো না বোম্বেতে পার্মানেন্টলি? বলছে, হ্যাঁ থাকছি, কিন্তু আমার একটা অপারেশন আছে শীঘ্রই। ও, এটা খুব স্যাড, তোমার পায়ে অপারেশন? বলছে, না, আমার কিডনি ট্রান্সপ্লান্ট হবে। ওহো, আরে আমরা জানতাম যে এটা একটা একটা কোনো না কোনো সময় হতেই চলেছে, যে আমরা কিডনি ট্রান্সপ্লান্টের দরকার, আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আর তোমার ভাই চন্দন, চন্দনেরও কি কিডনি ট্রান্সপ্লান্ট হবে? না না, ও ভালোই আছে, ঈশ্বরকে ধন্যবাদ সেই কারণে। কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তো একজন ডোনার দরকার, যে কিডনিটা দেবে। হ্যাঁ, আমার ডোনার আছে। কে, তোমার ভাই? না। তোমার বাবা? না। তাহলে কি তোমার ইতিমধ্যে আর কি মানে তারার মা ঘরে প্রবেশ করে। তারা?
তো আশা করি তুমি ডিনারেতে চাইনিজ পছন্দ করবে। ইডা সেজ চাও মিন ইজ হার স্পেশালিটি। আমাদের রান্নার লোক ইডা বলছে যে ও চাউমিনটা খুব ভালো রান্না করতে পারে। ওহ, আমি এখানে আমাদের আগের কাজের লোক গোপীকে খুব মিস করছি। মেবি আই শুড কল ভাডিভু আক্কা and ask her to send him after all। দেখি আমি যদি ব্যাঙ্গালোরেতে ফোন করে ভাডিভু আক্কাকে বলতে পারি যে যদি গোপীকে এখানে পাঠিয়ে দিতে পারে, তাহলে ব্যাঙ্গালোরিয়ান খাবার আমরা এখানে রান্না করতে পারি। হ্যালো, আইসি। তারা, তুমি অলরেডি একজন বন্ধু পাতিয়ে ফেলেছো। রূপা দাঁত বের করে হাসে এবং চেষ্টা করে কান্নাডাতে কথা বলতে, ভারতীকে ইমপ্রেস করার জন্য। হ্যালো আন্টি, হেক ইদিরা। কান্নাডাতে এর মানে হচ্ছে হাউ আর ইউ, আপনি কেমন আছেন আন্টি। ওহো, অবশেষে বোম্বেতে একজন কানাডিয়ান প্রতিবেশী পেলাম। অবশেষে, যাক, মন খুলে কথাবার্তা বলা যাবে। কি দারুণ ব্যাপার। বিশেষ করে আমরা যখন বাঙ্গালোরে ছিলাম, বাঙ্গালোরে থাকার সময় তো বেশিরভাগ ওখানে গুজরাটি। ঠিক আছে। ফলে আমার স্বামীর খুব স্বামী যেহেতু গুজরাটি, ফলে তার খুব মানে ভালোই লাগতো। আমার সমস্যা, আমি তো একজন ব্যাঙ্গালোরিয়ান। যাক, অবশেষে একজন কানাডিয়ান কাউকে পাওয়া গেল আমাদের প্রতিবেশী হিসেবে এখানে বোম্বেতে। রূপা বলছে যে আন্টি, আমাদের এখানেও তো অনেক গুজরাটি প্রতিবেশী আছে। কিছুক্ষণ থেমে ভারতী এক নাগাড়ে হাসে এবং রূপাকে অবজার্ভ করে। সিট ডাউন তারা, রূপা তোমরা বসো। তো রূপা থেমে আমাকে, আমি তোমাদের মাঝে ঠিক বিরক্ত করতে আসিনি। আচ্ছা তারা, চন্দন কি করছে রে? আমার মনে হয় মা ও কিছু লেখালেখি করছে। ওই ছেলেটা না, সত্যি, গিয়ে দেখি ওর কোনো কিছুর প্রয়োজন কিনা। এবার ভারতী চন্দনের রুমে চলে যায়। রূপা বলছে আমার মনে হয় এবার আমার ওঠা উচিত। তারা বলছে ঠিক আছে, পরে আবার দেখা হবে। যদি তোমার কোনো পুরনো ক্লাস 10-এর বই বা নোটস লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। রূপা বলছে ঠিক আছে। আর একটা কথা মনে রেখো, ওই প্রেমা আর নলিনী, ওই দুটো মেয়ের থেকে কিন্তু দূরে থেকো। ওই দুটো খুব বদমাইশ মেয়ে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি হ্যান্ডেল করতে পারবো। সেটা তুমি মনে করো। আর তাছাড়াও আর একটা কথা, ওরা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডের নয়। তাদের ইংলিশ এত ভালো নয়। তোমার জোকস গুলো যেমন হচ্ছে পিস ইন পট, ঠিক আছে, এবং এইসব জোকস গুলো ওরা বুঝবে না। আসলে রূপা নিজেও বোঝেনি, ও আবার অন্যের সমালোচনা করছে। তো যাই হোক, তারা হেসে বলছে, তারা ছিল সেটা জানে যে তুই তো নিজেই বুঝিসনি, তুই আবার অন্যের কথা কি বলছিস। তারা মুখে সেটা বলছে না, হাসছে, বলছে যে ঠিক আছে, আমি, ওরা যদি না বোঝে আমি ওদেরকে শিখিয়ে দেবো। তুমি তোমার সময় অপচয় করবে ওদেরকে শেখাতে গিয়ে। ঠিক আছে। নিজের নাকটা একটু বেঁকিয়ে ওরা বলছে ওয়ান তারা। ঠিক আছে। এটা একটা কানাডিয়ান একটা মানে স্ল্যাং। কানাডিয়ান একটা খারাপ কথা। বলছে যে ওয়ান তারা অড টাইপস, মানে ওরা একটা মানে একটা আহ উদ্ভূত রে প্রকৃতির। ঠিক আছে। তুমি বোধহয় কানাডা একটুও বোঝো না, তাই না? ও, ওয়ান্ডু টারা, মিনিংফুলি, ইয়েস ইয়েস, আই নো হোয়াট ইউ মিন। হ্যাঁ হ্যাঁ, কি বোঝাতে চাইছো আমি এবার বুঝতে পেরেছি। ওয়েল, এটা উইল নয়, ওয়েল, WE এটা ওয়েল। 4-1 ইজ 4-handed। যাই হোক, আগে থেকে সাবধান হওয়া ভালো, এটার মানে হচ্ছে আগে থেকে সাবধান হওয়া ভালো। তাই তোমাকে আমি সাবধান করে দিলাম ওই দুটি মেয়ের সম্পর্কে। যাই হোক, টেক কেয়ার, বাই। ইতিমধ্যে ভারতী ঘরে ঢোকে। তারা, তুমি কিন্তু তোমার গোছগাছ এখনো সম্পূর্ণ করেনি। তোমার সুটকেস গুলো যেমন আছে তেমনিই পড়ে রয়েছে। এতক্ষণ হয়ে গেল আমরা বোম্বেতে এসেছি, তোমাদের এখনো কিন্তু গোছগাছ ছাড়া হলো না। সুটকেস থেকে জিনিসপত্রগুলো বার করে আলমারিতে পুরো যাও। এখনো গ্রিন সুটকেসটা ওখানেই পড়ে রয়েছে। ইটস গট অল মাই ওল্ড থিংস। এখানে অল হবে, ঠিক আছে, ALL। তো আমার যত পুরনো জিনিসপত্র সব ওখানে আছে। ঠিক আছে। আমি এখনো সময় পাইনি, এক্ষুনি করো ওটা। তারা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তাহলে তো ওটা করতে গিয়ে সারাদিন কেটে যাবে। ওকে, বাই। রূপা বলছে ঠিক আছে, যে কোনো সময় এসো তুমি। রূপা বলছে বাই। তারা চলে গেল। ভারত এবং রূপা এখন একা ঘরে বসে আছে। একটা অদ্ভুত নীরবতা। একে অপরের মধ্যে অনেকক্ষণ কথা হচ্ছে না।
রূপা বলছে ওয়েল, বাথিনি আন্টি। তো আন্টি বলছে আন্টি বাই বাই, এবার যাচ্ছি। ভারতী বলছে না না, কিছুক্ষণ বসো প্লিজ। না, আমাকে আবার যেতে হবে আন্টি, আমার অনেক কাজ আছে। বসো। রূপা দাঁত বার করে একটুখানি বোকা বোকা হেসে, না না না, ঠিক আছে, এবার উঠি আমি। বসো। একটু ধমকে। রূপা আবার বোকার মতো হেসে, ঠিক আছে আপনি যদি বলছেন তো আমি বসছি। ভারতী বলছে দেখো রূপা, তারা কিন্তু খুব ভালো মেয়ে। একটুখানি ঘাবড়ে গিয়ে প্রথমে, স্টান্ড অ্যাট ফার্স্ট, তারপর বলছে হ্যাঁ ও তো খুবই ভালো মেয়ে। ভালো কথা, আমি খুশি হলাম শুনে যে তুমি সেটা মনে করো। রূপা নার্ভাসলি বলছে হ্যাঁ অবশ্যই মনে করি। এবং তুমি কি তারার বন্ধু হতে চাও? নিশ্চয়ই নিশ্চয়ই, ও এত ভালো মেয়ে। ভারতী বলছে আমার মনে হয় তারার আরো অনেক বন্ধু বানানো উচিত। চন্দন ঠিক আছে ওকে সঙ্গ দেওয়ার পক্ষে, কিন্তু চন্দনের তো কাজ আছে, ওর লেখালেখি আছে। চন্দন একটু আলাদা প্রকৃতির। ও একটুখানি নিজের মধ্যে থাকে, সেলফ কন্টেন্ট, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তারা আহ তারার আর কি মানে ভালো সঙ্গ দরকার। তারার নিজস্ব ট্যালেন্ট রয়েছে। ও খুব বুদ্ধিমানী এবং ও খুব ইন্টেলিজেন্ট। আমি একটা দেখেছি যে ও, ঠিক আছে ওরা তো কিছু কিছু খামতি আছে, কিন্তু সেইগুলো পুরো পরিপূরণ করার ওর মধ্যে ক্ষমতা রয়েছে। আবার বলছি ওরা তো কিছু কিছু খামতি আছে, কিন্তু সেগুলো পরিপূরণ করার ওর ক্ষমতা রয়েছে। আবার কিছু কিছু জিনিস ওর নেই, যেগুলো ওর দরকার পরিপূরণ করার। তার জন্য বন্ধু দরকার। হ্যাঁ হ্যাঁ, ওর সবই আছে, সবই আছে। তুমি কি ওর বন্ধু হতে চাও? হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি বলেন বন্ধু হব। তুমি কি ওর বেস্ট ফ্রেন্ড হতে চাও? রূপা ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। বলছে যে ওয়েল, আই ডোন্ট নো। এটা ওয়েল হবে, ঠিক আছে, ওয়েল না ওয়েল। নলিনী এবং প্রেমা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। এতক্ষণ ধরে ওদেরই সমালোচনা করছিল। নলিনী আমার প্রেমার সাথে মানে মিশতে বারণ করছিল তারাকে। এখনো রূপা ধমকানিকে স্বীকার করছে নলিনী এবং প্রেমা ওর বেস্ট ফ্রেন্ড। মানে কথা বলে না, চোরে চোরে মাসতুতো ভাই। তো যে যেমন তার তেমনি বন্ধুই হয়। এখন তারার কাছে এসে রূপা ভালো সাজছিল। এখন আর কি মানে ভারতীর দাবরানীকে ও স্বীকার করছে যে আদতে নলিনী এবং প্রেমা ওর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। এবং সন্দেহ প্রকাশ করছে যে তারাকেও বন্ধু মনে করতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ড মনে করতে পারে কিনা ও সন্দিহান। ভারতী বলছে তুমি যদি কথা দাও যে তুমি ওর বেস্ট ফ্রেন্ড হবে, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং তুমি যেভাবে চাও আমি সেটা তোমাকে খুশি করতে পারি, যদি তুমি আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড হও। আমি ঠিক কাকিমা ব্যাপারটা ধরতে পারছি না। বাড়িতে কি তোমার ভিসিআর আছে? আগেকার দিনে তো কোনো সিডি প্লেয়ারেরও আগে ভিডিও ক্যাসেট রেকর্ডার হতো, যেখানে বড় বড় ক্যাসেট প্লে করা হতো, মানে মেশিনে ঢুকিয়ে সেখানে সিনেমা ফিনেমা দেখা যেত, যেটাকে ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার। রূপা একটু অবাক হয়ে গিয়ে হ্যাঁ আছে। ও তার মানে বাড়িতে অনেক সিনেমা দেখা হয়। না, অনেক সিনেমা দেখা হয় না। মা শুধুমাত্র রবিবারের দুপুরবেলাতে একটা করে সিনেমা দেখতে দেয়। তার মানে এমন অনেক সিনেমা আছে তুমি দেখার জন্য মুখিয়ে রয়েছো। হ্যাঁ অনেক সিনেমা আছে। তুমি যদি আমার মেয়ে তারার সাথে বন্ধুত্ব করো, বেস্ট ফ্রেন্ড হও ওর, তাহলে তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি। আমাদের বাড়িতেও ভিসিআর আছে। তুমি এখানে এসে যত ইচ্ছে সিনেমা দেখতে পারো। কোনো মানে রেস্ট্রিকশন থাকবে না, কোনো বাধা থাকবে না। আমি জানি না আমার মা সেটা একটুখানি ক্যালাও করবে কিনা, একটু ভেবে সে বলে, সাবধান হয়ে। তোমার মা জানতে পারবে কি করে তুমি যদি আমাদের এখানে যে সিনেমা দেখো? আচ্ছা, আমি ফ্যাটাল অ্যাট্রাকশন বইটা কি দেখতে পারি? ফ্যাটাল অ্যাট্রাকশন একটা অ্যাডাল্ট মুভি, যেটা 1987 সালে মুক্তি পেয়েছিল। মাইকেল ডগলাস আর গ্লেন ক্লোজ এই ছবিতে ছিল। মানে অ্যাডাল্ট ফিল্ম ফলে এটা রূপার টেস্টটা বোঝা যাচ্ছে। ক্লাস 10-এ পড়ে, এখন থেকে ওরা কি অ্যাডাল্ট মুভির প্রতি ওর একটা অ্যাট্রাকশন রয়েছে। তো বাবা মার সামনে তো এগুলো দেখা যায় না, ফলে সেই কারণে ও প্রথম সুযোগটা পেয়ে ও এইটার সুযোগে সদ্ব্যবহার করতে চাইছে, যে ও ফ্যাটাল অ্যাট্রাকশন সিনেমাটা দেখতে চাইছে।
তো ভারত একটু ধমকে বলে, তোমার যা ইচ্ছে তুমি দেখতে পারো। তারপর একটুখানি সামলে নিয়ে চাপা ভাবে বলে, আমি চাই তুমি শুধুমাত্র আমার তারার বন্ধু হও, ওকে সঙ্গ দাও, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে দেবো। রূপা বলছে, ঠিক আছে, এবার আমি যেতে পারি? যেতে তো পারো, আগে কথা দাও যে তুমি আমার মেয়ের বন্ধু হবে। আমি এখনই শিওরলি বলতে পারছি না, আমি একবার চিন্তা করে দেখতে পারি। এক্ষুনি তুমি কথা দাও। দেখুন, আমি পরে আসবো, ঠিক আছে? ভারতী নিজেকে একটু সামলে নিয়ে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তোমার উপর জোর করে কিছু চাপাতে চাইছি না। রূপা দরজার দিকে যেতে যেতে, ঠিক আছে আন্টি, আমি বুঝতে পারছি, আমি আবার ফিরে আসবো। ভারতী একটুখানি করুণ ভাবেই বলছে যে, প্লিজ দয়া করে এসো, রূপার সঙ্গ দরকার, প্লিজ এসো আমাদের বাড়িতে। সরি, আমার মেয়ে তারা তোমার সঙ্গ দরকার, অন্তত ওর কিছু বন্ধু দরকার। রূপা বলছে, আমি নিশ্চয়ই আসবো, বাই। তো তাড়াতাড়ি করে তত্তর করে সে রাস্তায় নেমে আসে। স্পটলাইটটা লিভিং রুমেতে ভারতীর ওপর এসে পড়ে। আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রূপা ওর বন্ধুদেরকে ডাকছে, ওর প্রাণের বন্ধুদেরকে, প্রেমা প্রেমা তাড়াতাড়ি আয়, নলিনী কোথায়? কোনো ব্যাপার নয়, তুই আগে আয়। হা ভগবান, হা ভগবান, আন্দাজ করতে পারিস আমি কোথা থেকে আসছি? আমি ওই তারা মেয়েটার বাড়িতে গেছিলাম, হ্যাঁ একেবারে বাড়ির ভেতরে গেছিলাম, সবার সাথে দেখা করলাম। মেয়েটা তো একটুখানি অদ্ভুত প্রকৃতির, নেচারের, সে ঠিক আছে, কিন্তু ওর মাকে দেখলে কি বলবি? হা ভগবান, ও মা একেবারে পুরো খ্যাপাটে মহিলা, একেবারে আমি ওদের বাড়িতে আর জীবনে যাব না। এবারে স্পটলাইটটা ভারতীয় এসে পড়ে, ঠিক আছে, আবার একটা ক্রস লাইট একটা ডক্টর থাক্কারের দিকে পড়ে, যিনি একজন ইন্টারভিউয়ের মাঝামাঝি রয়েছে। তিনি বলছেন, পাটেল আর ভারতী যারা ছিল চন্দন আর তারার বাবা মা, ওদেরকে আগে থেকেই জানানো হয়েছিল যে দুটি বাচ্চার একসাথে বেঁচে থাকা সম্ভাবনা খুব ক্ষীণ। তারা ব্যাপারটা বুঝেছিলেন। প্রথম প্রথম হয়তো তারা দুজনেই খুব আশা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তারপরেতে হালকা দুটি বাচ্চার মধ্যে বাঁচার সম্ভাবনার কথা মাথায় রেখে তাদের মনে আশার আলো জাগতে থাকে। তারা যখন জানতে পারলেন যে একটা হালকা আশার চান্স আছে, একটা হালকা আশা রয়েছে দুটি বাচ্চার সার্ভাইভালের, মানে বেঁচে থাকার, তাদের মনেতে একটা আশার আলো জ্বলতে থাকে। এবং তাদেরকে জানানো হয় যে মেডিকেল সায়েন্সে মডার্ন টেকনোলজির কি কি ফেসিলিটি আমরা পেতে পারি। আমার একটা কনফারেন্স হয় ভিক্টোরিয়া হসপিটালের ডাক্তারদের সাথে। ওখানকার ডাক্তারেরা অত্যন্ত দক্ষ, এফিশিয়েন্ট এবং অত্যন্ত, মানে আহ, প্রতিভাবান সব ডাক্তারের টিম। আমাকে দেখানো হয় টেস্ট রিপোর্ট, এক্স রে রিপোর্ট, স্ক্যান রেজাল্ট, ঠিক আছে, বম্বে ব্যাঙ্গালোর হসপিটাল থেকে, ঠিক আছে। অনেক কিছু পয়েন্ট আমরা খুঁটিনাটি আমরা আলোচনা করি, এবং আরো অনেক অবজারভেশনের প্রয়োজন ছিল কোনো সার্জারির ডিসিশন নেওয়ার আগে। টুইন্সদেরকে ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে এনে বোম্বেতে নিয়ে আসা হয়, মুম্বাইতে নিয়ে আসা হয়, এবং সাথে সাথে তাদেরকে ভিক্টোরিয়া হসপিটালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অবজারভেশনের জন্য রাখা হয়, তাদের অনেক টেস্ট করানো হয়। 2 সপ্তাহ ধরে এক নাগাড়ে এই কাজ চলতে থাকে। টেস্টের রেজাল্ট খুব আশাব্যঞ্জক হয়। এই টুইন্সরা কোনো ভাইটাল অর্গান শেয়ার করেনি। ইলেকট্রোকার্ডিওগ্রামেতে দুখানা হার্টবিট শোনা যায়, যা থেকে বোঝা যায় যে ওদের দুজনের আলাদা আলাদা হৃৎপিণ্ড রয়েছে, দুজনের লিভার রয়েছে আলাদা আলাদা, কিন্তু জয়েন করে রয়েছে, একে অপরের সাথে যুক্ত রয়েছে। এটা লিভার আলাদা করাটা কোনো ব্যাপার না। তো দুজনেরই একটা একটা করে কিডনি রয়েছে। এ থেকে বোঝা যায় যে ওদের বেঁচে থাকার, এই যমজ বাচ্চার দুটির বেঁচে থাকার সম্ভাবনা প্রবল। পেলভিক এরিয়া অর্থাৎ কোমরের এরিয়ার ব্যাপারটাতে আমরা একটু ভালো করে আবার নজর দেওয়া প্রয়োজন। যাই হোক, এবারেতে আবার লাইট আছে আর কি, মানে যেখানে পাটেল ফোনে কথা বলছে এবং ভারতী মন দিয়ে তার স্বামীর কথা শুনছে।
তো আজকে আমি এত দূরই করাচ্ছি। অনেকটা বড় ক্লাস ভিডিও হয়ে গেছে, কিন্তু আমি আশা করি আমি অনেক সহজভাবে বুঝিয়েছি। আজ এই পর্যন্তই, রাখছি।